নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো মালায়ালাম নতুন সিনেমা বেরিয়েছে এই বছর, প্রেমালু বলে। সেই সিনেমাটা আমি ডিজনি প্লাস হটস্টার থেকে দেখে উঠলাম। তা কেমন কি লাগলো আজকে মূলত এই ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তা দেখুন, মানে অনেক দিন পর একটা ভালো রমকম সিনেমা দেখতে পেলাম। খুব দুর্দান্ত একটি সিনেমা। এখানটা কিন্তু মূলত একটা টিনেজ লাইফেরই গল্প বলা হয়েছে। খুব যে ম্যাচিওর গল্প বা কিছু সেরকম কিন্তু না। এখানে আমরা গল্পটা দেখতে পাচ্ছি যে এখানে গল্পের যে মেন হিরো, সে অতটাও নিজের লাইফটা গোছানো গাছানো নয়, একটু উড়োধারো একটা ছেলে। মানে তার বন্ধুরা তাকে যেটা বুদ্ধি দেয় সে সেটাই নিয়ে চলে। তা সেরকমই একটা ছেলে। আর অপরদিকে যে গল্পের মেন নায়িকা, তাকে আমরা দেখতে পাচ্ছি যে সে খুব গোছানো একটি মেয়ে। তার কেরিয়ারটা গুছিয়ে নিতে চায় এবং তার সাথে সাথে ভবিষ্যতে সে যাকে বিয়ে করবে সেই ছেলেটাকেও ম্যাচিওর হতে হবে, খুব কেয়ারিং হতে হবে এবং তার সাথে সাথে ছেলেটা নিজের লাইফে যেন সেটেলড হয়। তাই এরকম দুইজন চিন্তাধারার মানুষ কি করে একে অপরকে ভালোবেসে ফেলছে, এটা নিয়েই কিন্তু মূলত এই সিনেমাটা দুর্দান্ত একটি সিনেমা লেগেছে। এবং তার থেকেও বড় কথা, এই বছর মালায়ালাম ইন্ডাস্ট্রি ভালো ভালো সিনেমাও উপহার দিয়েছে দর্শককে এবং প্রত্যেকটা সিনেমা কিন্তু বক্স অফিসে সাকসেসফুল হয়েছে। প্রথমে ব্রাহ্মা ইউগাম, তারপর প্রেমালু, তারপর হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারের গুড লাইফ বা মাঞ্জুমেল বয়েজ। এই প্রত্যেক কটা সিনেমা কিন্তু বক্স অফিসে হিট, সুপারহিট ভার্ডিক্ট পেয়েছে। বিশেষ করে মাঞ্জুমেল বয়েজ তো সুপারহিট ভার্ডিক্ট পেয়েই গেছে। মানে 2018 রেকর্ডটাকে ভেঙে দিয়েছে মাঞ্জুমেল বয়েজ। আমার ওই সিনেমাটাও দেখার খুব ইচ্ছা আছে। তাই এখানটায় দুইজনের যে কেমিস্ট্রিটা, না এই ছেলেটা এবং মেয়েটা, তাদের দুইজনের কেমিস্ট্রিটা খুব সুন্দর লাগে এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে এত সুন্দর করে স্কেচ আউট করা হয়েছে না, সেটা দেখার মতন। মানে প্রত্যেকটা ক্যারেক্টার রিলেটেবল। বিশেষ করে আমি যে গল্পের মেন হিরো, তার সাথে আমার নিজের ক্যারেক্টারটা অনেকটাই রিলেট করতে পারছি। যে হতে পারে যে আমিও যেরকম ছেলেটার মতন অগোছালো বা কিছু মানে মনে মনে মাইশাই ইচ্ছা করে যে এরকম কোনো যদি মেয়ে পেতাম যে যদি আমাকে সেরকম সামলাতো বা কিছু। সেই যে জিনিসগুলো, ছোট্ট ছোট্ট জিনিসগুলো না সিনেমাটার মধ্যে এত সুন্দর মুহূর্ত দিয়ে যায়, দুর্দান্ত লাগে। এবং তার সাথে সাথে হায়দ্রাবাদ শহরটাকে এত সুন্দর করে দেখানো হয়েছে না, খুব দুর্দান্ত লাগে। এবং এই সিনেমার প্রত্যেকটা গান কিন্তু খুব সুন্দর। পার্শ্ব চরিত্রে যারা আছে প্রত্যেকের পারফরমেন্স এত সুন্দর যে মনে থেকে যাবে, প্রত্যেকটা ক্যারেক্টার মনে থেকে যাবে। এমন নয় যে পার্শ্ব চরিত্র এলো গেল ভুলে গেলাম, এরকম নয়। এমনকি ছেলেটার যে বাবা মা আছে, তাদের কিন্তু মানে স্বল্প পরিসরে স্ক্রিন টাইম দেওয়া হয়েছে, কিন্তু তাদের ক্যারেক্টারটাকে এত সুন্দর করে স্কেচ আউট করা হয়েছে যে মনে থেকে যাবে। যেরকম বাবার সাথে মায়ের মানে ছেলেটার বাবার সাথে মায়ের একটা খুঁটিনাটি সম্পর্ক, মানে খুনসুটি যেরকম স্বামী স্ত্রীর মধ্যে হয়। যে বর উল্টো কথা বলে, বউ উল্টো কথা বলে, যার জন্য এদের দুইজনের সাথে এতই ঝামেলা বাঁধে যে 1.5 বছর ধরে কথাই বলে না। বা ছেলেটা একটা দিদি আছে, সেই দিদিটার ক্যারেক্টারটা কোথাও না কোথাও লাইকেবেল। অপরদিকে এই মেয়ে যে গল্পের মেন নায়িকা, তার সে যে অফিসে চাকরি করে, তার অফিসের একটা কালিগ আছে, কালিগের সাথে কালিগ আবার মেয়েটাকে ভালোবাসে। সেই জিনিসগুলোকেও এত সুন্দর করে দেখানো হয়েছে না, খুবই দুর্দান্ত। এবং হতে পারে যে গল্পটা খুব লাইট হার্টেড ভাবে দেখানো হয়েছে, কিন্তু ডিরেক্টর এখানেও কিছু বক্তব্য রেখেছে যে ছেলেটা মানে যে অফিসের কলিগটা, মানে মেয়েটার অফিসের যে কলিগ আছে, সে কিন্তু কোথাও না কোথাও গিয়ে মানে কন্ট্রোলিং একটা নেচারের ছেলে। সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে। এবং প্রত্যেকটা সিন এত সুন্দর করে, কমেডিগুলো মানে এত জেনুইনলি ওয়ার্ক করে না। প্রত্যেকটা সিন আপনি যখন দেখবেন হো হো করে হেসে ফেলবেন। আপনি চাইলে এই সিনেমাটা ডিজনি প্লাস হটস্টারে হিন্দি ডাব সহ অ্যাভেলেবেল আছে, আপনি ওটাও দেখতে পারেন। প্রত্যেকটা সিন এত সুন্দর করে কমেডিগুলো স্কেচ আউট করা হয়েছে, প্রত্যেকটা কমেডি সিন স্ট্যান্ড আউট করে নিজের নিজের জায়গায়। এবং তার লাস্টে যখন এমনও হবে যে লাস্টে যখন এই ছেলেটা সাথে মেয়েটার সাথে মনটা ভেঙে যাবে, সেই জায়গাও এত সুন্দর করে কমেডি আসছে। বা ওই জায়গায় যখন মনটা ভাঙছে, কমেডির সাথে সাথে সেই দুঃখটাও যে পাচ্ছে, সেটাও জন্য ছেলেটার জন্য আপনি ফিল করতে থাকবেন যে হ্যাঁ, ছেলেটার এবার ভালোবাসাটা যেন সার্থক হয়, সে যেন মেয়েটাকে পায় এবং তার সাথে সাথে তাদের একটা ভালোবাসাটা যেন সম্পূর্ণ হয়। সেই জিনিসটাও আপনি কোথাও না কোথাও গিয়ে ফিল করতে পারবেন, ক্যারেক্টারগুলোর সাথে কানেক্ট করতে পারবেন। প্রত্যেকটা ক্যারেক্টার আমার দুর্দান্ত লেগেছে। ওভারঅল সিনেমাটা আমার দুর্দান্ত একটি সিনেমা লেগেছে। আমি প্রত্যেককে বলবো যে ডিজনি প্লাস হটস্টারে যান, একটা ভালো রোম্যান্টিক সিনেমা বা রমকম সিনেমা যদি দেখতে চান, তাহলে এই সিনেমাটা হিন্দি ডাব সহ বা অরিজিনাল ল্যাঙ্গুয়েজের সাথে
ডিজনি প্লাস হটস্টারে গিয়ে দেখে ফেলুন, একটা বার দেখে ফেলুন, আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকারের মতন টাটা, বাই।